আজকে আসলে আমার একটা খুবই কষ্টের দিন, তার মধ্যে আনন্দ। আমার ভাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আজকে মৃত্যুবার্ষিকী। উনি আপনারা জানেন উনি এমপি ছিলেন। রাজশাহী জেলখানায় তাকে মেরে ফেলা হয়েছে। সেই দিনে আজকে আমি শপথ নিয়েছি। আমার ২ জন প্রিয় লোক, আমার ভাই আমাকে তৃণমূল রাজনীতি করে আজ বদরুন্নেসা জিজ্ঞেস করে আজকে আলহামদুলিল্লাহ এখানে। আর আমার আরেক প্রিয়জন আমার স্বামী সাইদুর রহমানের উনিও নেই। যেহেতু আজকে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আমি ওইখান থেকে মানে ওই অনুষ্ঠানটা শেষ করে এখানে ঢুকেছি। যে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ যাতে আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছেন। আপনারা জানেন যে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যে কমিটমেন্টগুলো রেখেছেন সবগুলো কাজই উনি করছেন ইনশাল্লাহ। আমাদের বিশেষ করে মহিলাদের নিয়ে যে উনি যেটা করছেন সেটা দেখেছেন আপনারা, যে ফ্যামিলি কার্ড করেছেন। ফ্যামিলি কার্ডটা কিন্তু মহিলাদের নামে হচ্ছে এবং স্বাস্থ্যকর্মী নেবেন যা তার 80% লোক উনি কর্মী মহিলা নেবেন। এইটা আসলে জাতীয়তাবাদী দলের একটা উন্নয়নের কাঠামো। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বুঝতে পেরেছিলেন অর্ধেক নারীকে যদি ঘরে রেখে হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব না, অর্ধেকই যদি বেকার থাকেন। এই জন্য কিন্তু উনি মা ও শিশু মন্ত্রণালয় এবং যুবদের নিয়ে উনি মন্ত্রণালয় করেছেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেখলেন যে অশিক্ষিত মানুষদের দেশ কাজ ছড়া, এই জন্য বিনা বেতনে যাতে মেয়েরা পড়তে পারে সে ব্যবস্থা করে দিয়েছেন এবং নানান ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, উনিও কিন্তু মহিলাদের নিয়ে অনেক কাজ করছেন। উনি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে চাচ্ছেন, উনি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাচ্ছেন। আপনি দেখেছেন গতকাল সিলেট স্টেডিয়ামে মানে যাতে কত 12 থেকে 14 কিংবা বয়স ঠিক মানে ওরা কিন্তু খেলার জন্য যে ইভেন্ট 8টা ইভেন্ট কম্পালসারি করে দিয়েছে স্কুল কলেজের জন্য। এই ইভেন্টের মাধ্যমে উনি চাচ্ছে যাতে বাচ্চারা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকুক এবং এই ব্যস্ততার মাঝে যাতে সে মাদক থেকে দূরে সরে আসে। আপনারা দেখেন মাদক হচ্ছে আমাদের দেশে এখন সবচেয়ে ভয়াবহ চিত্র। এই মাদক থেকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরগুলোকে উদ্ধার করতে না পারি তাহলে কিন্তু আসলে যতই আমি উন্নয়নের কথা বলি যুব সমাজ কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। তাই মাদক নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর আমার ব্যবসা আমি করব, আমার বাড়ি আমি তৈরি করব। এখানে সন্ত্রাসী চাঁদাবাজরা গিয়ে একটা পার্সেন্টেজ তারা নিতে চায়, এইটা যাতে না করতে পারে এই ব্যবসাটা রক্ষা করব, খেয়াল করব। আর আরেকটা জিনিস আপনারা জানেন যে দেশের উন্নয়ন করতে হলে, প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে মানুষকে নিয়ে কাজ করতে হবে। গণতন্ত্রের প্রতিষ্ঠা আমাদের চেয়ারম্যান কিন্তু অলওয়েজ বলছেন যে আমরা লড়াইটা করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, ভোটের লড়াই করেছি। উনি কিন্তু প্রাইম মিনিস্টার হতে চেয়েছেন, এই কখনই বলেনি। তাই আমরা আমাদের জনগণকে সাথে নিয়েই কাজ করতে চাচ্ছি ইনশাল্লাহ। জনগণকে সাথে নিয়ে যার যার এলাকা উন্নয়ন করবো এবং দেশ জাতির উন্নয়ন করার চেষ্টা করবো।